আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগার রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে একটা টিফিন রেসিপি। খুবই সহজ এবং কম সময়ের মধ্যে আর মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। এটা বাচ্চা বড় সবাই খেতে পারবেন আর খেতেও খুব দুর্দান্ত লাগে। বিকালে চায়ের সঙ্গে বা বাচ্চাদের স্কুলে টিফিনে ব্রেকফাস্টে বানাতে পারবেন। তো চলুন শুরু করি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি। পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সাদা তেল আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর এটাকে আমি একটু মেখে নিলাম তেলটা দিয়ে। এরপর নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা পরোটা রুটি বানাই সেভাবে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন ভিডিওটা দয়া করে একটা লাইক দেবেন। তো দেখুন, আমি এখানে এটা একটা এরকম সফট ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন। এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে দেখুন, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচের মতো তেল, রান্নার তেল দিয়ে দিয়েছি। এরপর তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টো ডিম ভেঙে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এরপর দেখুন তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তেলের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আপনারা চাইলে অন্য কিছু সবজি ব্যবহার করতে পারেন, যেমন মটরশুঁটি, বিনস, বরবটি, ছোটো ছোটো ফুলকপি বা বাঁধাকপি কুচি করেও দিতে পারেন, সব সবজি দিয়ে। তবে আমি এখানে কিন্তু শুধু ডিম দিয়েই করেছি। পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে ঝালের জন্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ভেঙে রাখা ডিমটা। আমি এখানে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে ডিমটাকে ভালো করে ভুজি বানিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, কারণ আগে আমি পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এখানে আমি নিয়েছিলাম ধনে, জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা। এখানে আমি আগে থেকেই মশলাটা রেডি করে রেখেছি আর এটা আমার রেডি করা থাকে বাড়িতে, আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটা এভাবে করে ভালো করে পেঁয়াজের সঙ্গে ডিমটাকে ভেজে নেব, যেভাবে আমরা ডিমের ভুজি বানাই বা ডিমের পুর বলতে পারেন, সেভাবে করে আমি ডিমটাকে এভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ বানানো, খুব কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা মাত্র 2টো উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। খুব সহজে তৈরি হয়ে যাবে। তো দেখুন ডিমের ভুজিটা আমার বানানো হয়ে এসেছে প্রায়। আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি চটপটার জন্য চাট মশলা। আমি এখানে 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে আবারও খুব ভালো করে ডিমের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো এটা আমার মোটামুটি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব এখান থেকে। আর এদিকে দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এরপর আমি
এটাকে বেলে নেব, একটা রুটি বেলে নেব। তো দেখুন আমি একটু পাতলা করে এটা বেলে নেব, আর যত এটা বেশি রুটিটা পাতলা বেলা হবে ততই পিঠাটা আরও বেশি খাস্তা খেতে লাগবে। তো দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি, মানে যতটা পরিমাণ পাতলা বেলা যায় ততটাই পাতলা বেলে নিতে হবে, অল্প করে ময়দা ছিটিয়ে। এরপর দেখুন একটা ছুরি নিয়ে আমি রুটির চারদিকটা এরকম সমান করে কেটে নিচ্ছি এভাবে করে। এরপর ধারের এই অংশগুলো আমি ফেলে দেব না, এগুলো আবার পরে রুটি বানিয়ে টিফিন বানানো যাবে। এরপর আমি মাঝ বরাবর এদিকে কেটে নিচ্ছি, নেওয়ার পর আমি এদিকে চৌকো করে শেপ দিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে আমি কেটে নেওয়ার পর একটা আমি এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন এভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে দিচ্ছি, দুদিকটা এভাবে হাত দিয়ে একটু মুড়িয়ে দিচ্ছি যাতে খুলে না যায় ভাজার সময়। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে শেপ দিয়ে নিয়েছি, দেখুন একটা রেডি করে নিয়েছি। আবার আমি একইভাবে একটা করে দেখাচ্ছি। দেখুন আমি ডিমের পুরোটা এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি এগুলো হাতে করে একটু চেপে দিলাম যাতে খুলে না যায় মুখটা। আর এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে একটু চেপে দিচ্ছি, একটা ডিজাইনে হবে, দেখতে সুন্দর লাগবে আর মুখটা খুলেও যাবে না। তো দেখুন বন্ধুরা সবগুলো আমি একইভাবে করে রেডি করে নিয়েছি, আর এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এরপর আমি এগুলোকে ভেজে নেব, তার জন্য আমি এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াই। আর কড়াইটা খুব ভালো মতো করে প্রথমে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর এখানে এগুলো ভাজতে খুব বেশি তেল লাগবে না। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম, আমি এখানে দিয়ে দিয়েছি 3টে, কারণ বেশি করে দেব না, তাহলে হয়তো একটার সঙ্গে একটা লেগে যেতে পারে বা জুড়ে যেতে পারে। তো আমি এখানে 3টে করে দিয়েই আমি এগুলোকে ভেজে নেব। তো এইভাবে করে আমি এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল কালার করে এগুলোকে ভেজে নেব। আর দেখুন কত সুন্দর ফুলছে আর খুব সুন্দর খেতে লাগে। এইগুলোকে একটু লাল লাল কালার করে ভেজে নিলে খেতে খুব সুন্দর মুচমুচে খেতে হয়, দারুণ খেতে লাগে বন্ধুরা। একবার হলেও এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে তুলে নেব। তো আবারও আমি পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব এইভাবে করে। তো এখানে বেশি দেব না, কারণ একটার সঙ্গে একটা জুড়ে গেলে উল্টাতে অসুবিধা হবে বা ভেঙে যাবে, মুখটা খুলে যাবে সম্ভাবনা থাকে। তো এগুলো ভাজতে খুব একটা বেশি টাইমও লাগে না, কড়াটা গরম করে নেওয়ার পর সঙ্গে সঙ্গে দিলেই এগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে। আর দেখুন এভাবে করে আমি আবারও এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল সোনালি কালার করে এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলো আমার ভাজা আবার হয়ে গেছে, এগুলোকে আমি এখান থেকে উঠিয়ে নেব। তো দেখুন এরকম একটা কালার চলে এসেছে, এরপর এগুলোকে এখান থেকে আমি উঠিয়ে নিচ্ছি। তো খুবই সহজ বানানো আর খেতে তো দুর্দান্ত লাগে। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতে কি বলবো বন্ধুরা, দুর্দান্ত খেতে লাগে। তো একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।